হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার সিস্টার। কেমন সারপ্রাইজ দিলাম বল? তুই এটা কি করলি? কি করলি? আমি পুরো তৈরি হয়ে আসছি বাইরে যাব বলে, তুই কি করলি? তোরে আমি মাইরা এখন বাইরে কেন? এত রাত হয়ে গেছে, বাসায় আসেনি কেন? আজকে ওর জন্মদিন, তাই একটু দেরি হচ্ছে। আমি এত কিছু জানি না, তুমি এখনই ওকে কল দিবে, তাড়াতাড়ি বাসায় আসতে বলো। কেন তাড়াতাড়ি বাসায় আসতে বলবো? যখন বাসায় থাকে তখন তো সারাক্ষণ ঝগড়া গন্ডগোল করতেই থাকিস, আর বাইরে গেলে আসে না কেন, আসে না কেন। তোমার মেয়ে এত রাত পর্যন্ত বাইরে, তার জন্য যে আমি একটা কেক এনেছি, বিকাল থেকে আমি ওয়েট করতেছি, তার কোনো দাম নেই। আরে অপেক্ষা কর না, আসলে কেকটা কাটবি। কচু কাটবো, কেক কাটানোর দরকার নেই। বিকাল থেকে রাত পর্যন্ত ওয়েট করতেছি, মাঝরাতে আমি কেক কাটবো? কেক ফ্রিজে আসে, সেখানেই থাকো। তো দেরি করে আসলি তুই। ইমন তোর জন্য একটা কেক এনে বসে থেকে ঘুমিয়ে গেছে। ওকে কেন আমি জানি না কে। ইমন কই? ও রুমেই আছে, এতক্ষণ হয়তো ঘুমিয়ে গেছে। মন, এই মনোট, এত ডাকাডাকি করছিস কেন? বাসে কি ডাকাত এসেছে নাকি আগুন লেগেছে? এই যে তুই আমার জন্য কেক নিয়ে আসছিস না, কেক কাটতে আসছি। কয়টা বাজে? 12:50। রাত 12টার পরে এসেছিস কেক কাটতে? এই যা এখান থেকে যা। এই ভাব নিবি না তো? দেখ ভাই, সে বিকাল থেকে বাইরে আছে, অনেক টায়ার্ড লাগতেছে। তাড়াতাড়ি কেকটা কাট, কেকটা কেটে আমি যে ঘুমাবো। ভাব কম নেই, কেক কাটতে বলছি, কেক কাট। কেক খাবি তাই না? ঠিক আছে, এই নে খা, বেশি বেশি খা। মা, কই তুমি? বাবা, যা করেছি না ভালোই করেছি, রাত 12টার পরে আসছে দয়া দেখাতে। চুপ কর বেয়াদব। মাঝ রাতেও তোদের এই সার্কাস বন্ধ হয় না। এই তোরা কি আমাদেরকে একটু শান্তিতে ঘুমাতে দিবি না? আমি তো ঘুমাচ্ছিলাম, তোমার মেয়ে এসে আমাকে বিরক্ত করেছে। কি চোর মারবো বেয়াদব, তাই বলে তুমি মুখে কেক মেরে দিবি? এই, ফিরে যা, ফ্রেশ হ। কি হলো, বসে আছিস কেন? যা বেরো। এই তোরে আমি ছাড়বো না বলে দিলাম। আপু, তোর সাথে না আমার একটা কথা ছিল। এই আজকে সূর্য কি রাত্রের বেলায় উঠছে? তুই এরকম আল্লাহর দেখায় কথা বলতেছিস কেন? আর টাকা লাগবে তাই না? 1 টাকাও দিতে পারবো না তোরে, টাকা নেই আমার কাছে। আমার কোনো টাকা পয়সা লাগবে না, তুই আমার এই অ্যাপ্লিকেশনে সিগনেচার করবি। ভার্সিটিতে না অনেক ক্লাস বাঙ্ক দিয়েছি, ফ্যাকাল্টিকে অনেক রিকোয়েস্ট করলাম, অ্যাটেন্ডেন্সে মার্ক দেবে না। এখানে লেখা আছে আমি অসুস্থ, তুই যদি সিগনেচার করে দিস না তাহলে কাজটা হয়ে যাবে। খুব অসুস্থ তুই? সিগনেচার করার ব্যবস্থা করতেছি। বাবা, মা, তোমার ছেলে সুপারিশ নিয়ে আসছে আমার কাছে। তোমার ছেলে অসুস্থ, ক্লাস বাঙ্ক দিয়েছে, এখন অ্যাপ্লিকেশন নিয়ে আসছে এটাতে সিগনেচার করে দিতে, যাতে সে ফুল মার্কটা পায় অ্যাটেন্ডেন্স। জীবন, কেন ক্লাস ফাঁকি দিচ্ছিস? কি করিস তুই? ক্লাস ফাঁকি দিছিস কি জন্য বল? ক্লাস ফাঁকিতে কোথায় যাস? রাস্তায় মাস্তানি করিস নাকি? হ্যাঁ, তুই আমার বাসার থেকে আজকে বেরিয়ে যাবি। আহা, আমার তো কি করো সব? যেটা করছি ঠিকই করছি। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তোমরা সবসময় আমার সাথে শুধু এমন করো, তোমাদের তো আমি সন্তান না, ও একমাত্র সন্তান। তুই আমি কখন থেকে ফোন দিচ্ছি, তুই আমার ফোন ধরিস না কেন? আমার ইচ্ছা তাই আমি ধরি না। একটা থাপ্পড় দিব বেয়াদব। চল বাসে চল। তুই যা, আমি বাসাতে যাবো না। দেখিস নি তোর বাপ যে আমাকে বাসা থেকে বের করে দিছে? নিজে সব ঝামেলা লাগে, এখন গাছের গোড়া কেটে আগে পানি দিতে আসছো তাই না? আচ্ছা ঠিক আছে, সরি। তোর অ্যাপ্লিকেশনে আমি নিজে সিগনেচার করে দিব। চল এখন বাড়ি চল। আমি যাবো না, তোর জোর করে নিয়ে যাবো। বললাম না আমি যাবো না। আসলি যে, ভার্সিটি বন্ধ নাকি? কিছু ছেলে রাস্তায় বিরক্ত করছিল, তাই চলে আসছে। মানুষের রুচির এতই অকাল পড়েছে যে তোর মতো চেহারার মানুষকে বিরক্ত করবে। মা, তোমার ছেলেকে চুপ করতে বলো কিন্তু। আচ্ছা তোর যে চেহারা, তোকে দেখে যে ওরা অজ্ঞান হয়ে যান এটাই তো অনেক। আচ্ছা এই, তুই কি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করি? আমি তোর এসব ইপ্রিদিং বিশ্বাস করি না। ঠিক আছে তাহলে আমার সাথে চল, যে নিজের চোখে দেখে আসবি। এমনি মন মেজাজ খারাপ, সবসময় তোমার ছেলে আমাকে খোঁজা মারার কথা বলতেই হবে। চল। কি গো সুন্দরী, মাথা নিচু করে গেলে হবে নাকি? একটু তাকাও, আমরাও দেখি। সুন্দরী দেখতে লজ্জা পাইতাছে, সাথে একটা পোলা মাছ দেখতাছে। এমন চল, এদের সাথে ঝামেলা করিস না, চল ভাই। তোমরা আমার বোনকে বিরক্ত করছো কেন? করছি, ভাল লাগছে। কি হয়েছে? রাস্তায় একটা মেয়েকে বিরক্ত করতে লজ্জা পাবে না? কি রে, ওই দি ঝাড়ি দেয়, তুই কি নিজের শাহরুখ খান বাবস? হ্যাঁ, তুই কি বললি? তুই এটা কি হয়েছে? এই! একটা মাস্তান ছেলেকে জন্ম দিয়েছি আমি, রাস্তাঘাটে মারামারি করে বেড়াই। এই তোকে আমি মারামারি করতে নিষেধ করছিলাম না? শুনলি না কেন আমার কথা? কেন শুনিস নাই? রাস্তায় আমার সামনে আমার বোনকে সবাই বিরক্ত করতেছে, আর আমি সেটা সহ্য করবো? এখন যদি তোর বোনকে এরপর আরো বেশি বিরক্ত করে তখন কি করবি? কি করবি তুই? বাবা বাদ দাও না, তুই আর ওই রাস্তাতে যাবি না, ঠিক আছে? কেন যাবো না? কিরকম বেয়াদব ছেলে!
বোনের মুখে মুখে তর্ক করছে। আমি কি নিজের জন্য মারামারি করেছি? আমি তো ওর জন্য মারামারি করেছি। তোকে আমি বাসা থেকে বের করে দিয়েছিলাম, সেটাই ভালো ছিল। আবার আমাকে বের করে দিবা? এমনিতেই তো তোমরা কেউ আমাকে সহ্য করতে পারো না। এই ফালতু কথা একদম বলবি না। তোকে কে সহ্য করতে পারে না? সবাই তোকে ভালোবাসে। তোর জন্য না কেউ আমাকে সহ্য করতে পারে না। তুই যতদিন এই বাড়িতে থাকবি ততদিন এই বাড়িতে থাকবো না। তুই চাস না আমি এই বাড়িতে থাকি? আমি তোর ভালো থাকা নষ্ট করে দিচ্ছি? তোর কারণেই তো বাবা আমার কাছে আমি শত্রু হয়ে গেছি। তুই বাসা থেকে চলে যা, যা বলছি। ঠিক আছে, তাহলে সেটাই হবে। তোমাদের মেয়ে যতদিন এই বাসাতে থাকবে ততদিন এই বাসাতে আমি ফিরবো না। কিছুদিন আগে তোমরা একটা ছেলের কথা বলছিলে না আমার বিয়ে দেওয়ার ব্যাপারে? সেই ছেলে পরিবারের সাথে আবার বাবাকে কথা বলতে বলো। সত্যি বলছিস তো? সবকিছু ঠিকঠাক করলে আবার অবাক করবি না তো? আমার জন্য আমার ভাই বাইরে থাকবে এটা তো হতে পারে না, তাই না? মেয়েদের তো একসময় বিয়ে করে পরের বাড়ি যেতেই হয়। এটা তো আর আমার আসল বাড়ি না। আমার জন্য আমার ভাই কেন বাইরে থাকবে? যত দ্রুত সম্ভব বিয়ে করে এখান থেকে চলে যেতে চাই। এখানে দাঁড়িয়ে আছিস, তোকে সবাই খুঁজছে। আমি ইমনের জন্য অপেক্ষা করছি মা, ওকে আসবে না। কারোর ফোনই রিসিভ করছে না। ওর যা মন চায় ও তাই করুক। চল, সবাই অপেক্ষা করছে। না না মা, আমি আর একটু অপেক্ষা করি। আমার বিশ্বাস আমার ভাই আসবে। ও এমনিতেই আমার উপর রেগে আছে, আর যদি এসে দেখে আমি ওকে রেখে বিয়ে করে ফেলছি ও আরো রাগ করবে আমার উপর। কি ব্যাপার? বললাম ইরাকে নিয়ে নিচে আসতে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো। আরে তোমার মেয়েই তো যেতে চাচ্ছে না, ইমনের জন্য অপেক্ষা করছে। বাবা তুমি একটু ইমনকে ফোন দাও না। আমি তো অনেকবারই ইমনকে ফোন দিছিলাম, কিন্তু ফোনটা পিক করছে না। সবাই ওয়েট করছে। আয় মা, আয়। আর কাঁদিস না মা, গাড়িতে ওঠ। মা ইমন কি আর আসবে না? ওকে আমি রেখে যেতে পারবো না। নিজের জেদ বজায় রাখতে হয়তো আসবে না। আরেকবার ওকে ফোন দাও না। হ্যালো, তুই কোথায়? আছি বাইরে। তোমার মেয়ে কি বাসা থেকে বিদায় হয়েছে? তোর সাথে দেখা না করেও যাচ্ছে না। ও বাসা থেকে এখনো বিদায় হয়নি, তাহলে আমাকে কল দিয়েছো কেন? তোর একমাত্র বোন চলে যাচ্ছে, তুই দেখা করতে আসবি না? না, আমি আসবো না। ইমন কতক্ষণে আসবে? ওকে রওনা করছে? তুই থাকতে ও বাড়িতে আসবে না। হ্যালো, মা ইমন আসছে? হ্যাঁ একটু আগে আসলো। ইমনের সাথে কথা বলবি? হ্যাঁ তেমন একটু কথা বলি। ইমন, তোর আপু কথা বলবে তোর সাথে। মা, আমি ওর সাথে কথা বলবো না। শোন না মা, ইমন তো নাস্তা খাচ্ছে, পরে কথা বলবে তোর সাথে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে রাখি। কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে কি করছিলে? তেমন কিছু না, এমনি এখানে আড্ডা দিচ্ছিলাম। বিয়ের দিন তো তুমি ছিলেই না, তার জন্য তোমার সঙ্গে আমার কোনো কথাই হয়নি। আজকে দেখা হলো, তাও কিনা এই রাস্তায়। হ্যাঁ, আমি একটু ব্যস্ত ছিলাম তো, এই জন্য আর কি। চলো আমার সঙ্গে বাসায় চলো, তোমার আপাকে দেখে আসবে। না না ভাইয়া, অন্য একদিন যাব। ঠিক আছে, মনে থাকে যেন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা থাকো। ভাইয়া একটু দাঁড়ান, আমি আসতেছি। ভাইয়া, এই চকলেটগুলো আপুর জন্য। আপু অনেক পছন্দ করে। আমি যে দিয়েছি সেটা কিন্তু বলবেন না। কেন? তুমি তোমার আপুকে দিচ্ছ, এটা বলতে সমস্যা কোথায়? আপনি যদি বলে দেন তাহলে কিন্তু আমি আর আপনার সাথে কথা বলবো না। আইরে শালা বাবু, বোনের সাথে এত রাগ অভিমান কিসের? আচ্ছা ঠিক আছে, আমি বলবো না। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, যাই তাহলে। সাবধানে যান। এই চকলেট তুমি কোথায় পেলে? ইমনের সাথে দেখা হয়েছিল তোমার? ইমনের সঙ্গে কেন আমার দেখা হবে? তাহলে তুমি কিভাবে জানলে যে এটা আমার পছন্দের চকলেট? তুমি আমার একমাত্র বউ, আর তোমার পছন্দের খোঁজখবর আমি রাখবো না, সেটা কি হতে পারে? তোমার যদি আমাকে বিশ্বাস না হয়, তুমি ইমনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো। এটা তোরই কাজ, আমি জানি। তুই কি আমার ফোন দিবি না? না, ফোন দিব। ও যদি আর একবার ফোন দেয় তাহলে রিসিভ করব। হ্যালো, আমি শিহাব, তোমার দুলা ভাই। ও ভাইয়া, কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু তোমার বোনের শরীরটা না খুব একটা ভালো নেই। কি বলছেন ভাইয়া? আপুর কি হয়েছে? প্রচন্ড জ্বর এসেছে, মেডিসিন খাচ্ছে, কিন্তু তারপর জ্বর কমছে না, পরক্ষণে বেড়ে যাচ্ছে। এদিকে আবার জ্বরের ঘরে মাঝে মাঝে ইমন ইমন বলে ডাকছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বুকে বলতেছি তারা যেন তাড়াতাড়ি আপনাদের বাসাতে যায়। মা, দুলাভাই ফোন দিয়েছিল, আপুর নাকি জ্বর। হ্যাঁ জ্বর, আমার সাথে কথা হয়েছে। তোমরা এখনো বাসাতে কেন? এখনো যাওনি? আমাদের যখন সময় হবে তখন আমরা যাব। আগে তোর বাবা আসুক, আমরা তো যাবই। তার আগে তুই একবার দেখে আয় না, তাহলেই তো হয়।
আছিস? হ্যাঁ আপু, তোমাকে জ্বর হয়েছে, তোকে আমি অনেক মিস করি রে। তোরা কেমনে করেছিস? তুই জানিস আমি তোর জন্য কতদিন কান্না করছি। তুই আমাকে মাফ করে দে, আমি আর কখনো তোর সাথে অভিমান করবো না, কখনো অভিমান করবো না। এভাবে দরজায় দাঁড়িয়ে আর কতক্ষণ কান্না করবা? হ্যাঁ তাই তো, আমার ভাই কতদিন পর আসছে, কাঁদে না ভাই, আসতো। বস বস, কি খাবি তুই? হ্যাঁ দাঁড়া, তোর খাওয়ার ব্যবস্থা করে। শোনো না, যাও না একটু বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আপু কিচ্ছু করা লাগবে না, তুই শরীরে না জ্বর? আরে জ্বর পালাই গেছে, ভাইকে দেখলে আবার জ্বর থাকে নাকি? আমার জ্বর জানাতে পালাই গেছে। তুই কি খাবি? গরুর মাংস, রোস্ট, পোলাও, বিরিয়ানি, কোনটা খাবি? আপু আমি খেতে আসিনি, আমি তোর সাথে একটু কথা বলতে আসছি। জানিস আপু, বাসাতে না আমার অনেক একা লাগে রে, আমি না তোকে অনেক মিস করি রে। ফোন দিলে ফোনও ধরে না, আবার বলে মিস করে। জানিস আপু, যখন আমি পিৎজা খেতে যাই তখনই তোর কথা মনে পড়ে, এই জন্য তো এখন আমি পিৎজাই খাই না। তুই আমার জন্য পিৎজা খাস না? পিৎজা না তোর পছন্দের? দাঁড়া, তোর পিৎজা খাওয়ার ব্যবস্থা কর। তোমাকে আর বলতে হবে না, আমি অলরেডি 2টো পিৎজা অর্ডার করে দিয়েছি। তোমরা আরো বেশি করে কান্নাকাটি করো, কান্না করতে করতে যখন ক্ষুধা লেগে যাবে তারপর পেট ভরে পিৎজা খেও। আমি আর কান্নাকাটি করতেছি না, তুই কিন্তু 1 সপ্তাহ আমার বাসায় থেকে যাবি। আমি 1 সপ্তাহ আগে তোকে যেতেই দেবো না, ঠিক আছে? ঠিক আছে আপু।